আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শাহিন ব্রাদার। এই মুহূর্তে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা গাইস। অনেক দিন পর ভিডিও বানাইতেছি। কেন ভিডিও বানাইতেছি? আসলে একটা গুড নিউজ আছে, এই কারণে ভিডিও বানাইতেছি। তো যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে শেয়ার করে দিবেন। গাইস, একটা ঘটনা ঘটে গেছে। ঘটনাটা হচ্ছে এটা যে আমাদের ইসলামিক একজন বক্তা উনি বের হয়ে গেছে। নিশ্চয়ই আপনি এখন বুঝতে পারতেছেন কে বের হয়ে গেছে। মামুনুল হক সাহেব বের হয়ে গেছে। এখন দেখেন মামুনুল হক সাহেব যে বের হয়েছে এর পিছনে কি হয়েছে। মামুনুল হক সাহেব কিন্তু বের হবে না, অনেকের ইচ্ছা ছিল। অনেকেই ছিল যে সারা জীবন উনি জেলের মধ্যে পচ্চা করলে মারা যাইবে। অনেকেই এরকম ছিল। এরকম ব্যক্তি কারা ছিল? এরকম ব্যক্তি ছিল যারা ওনার বিরোধী পার্টি, যারা মনে করেন যে উনাকে দেখতে পারতো না, ওনার নাম শুনলে যাদের অ্যালার্জি হইতো। আর যারা খুশি হইব, যারা হচ্ছে নাস্তিক, তারা কিন্তু অনেক খুশি হইব, বুঝছেন। এখন মামুনুল হক সাহেব বের হয়ে গেছে। মামুনুল হক সাহেব যখন জেলে ছিল তখন কিন্তু কিছু কিছু লোক ছিল আপনার করতো, ওনার ওয়াজগুলা একটু নকল করতো। ওনার ওয়াজগুলা কিন্তু নকল করছে এমন কিছু ব্যক্তি কিন্তু মাওলানা বের হয়ে গেছিল। তো আসলে একটা কথা কি জানেন, সিংহর মতো, সিংহের গর্জন এটা কিন্তু অরিজিনাল সিংহই লাগবো। এটা কিন্তু আপনার বিড়ালে পারবে না। তো আসলে মামুনুল হক সাহেব এমন একজন ব্যক্তি যে কিনা কালকে একটা কথা বলছে। উনি কিন্তু, আমি আপনাদেরকে দেখাবো স্ক্রিনে যে ছবিগুলো, উনি একটা কথা বলছে যে ইসলামের জন্য উনি শাহাদাত বরণ করবে, নয়তো উনি খেলাফত মজলিস খেলাপথ প্রতিষ্ঠা করবে। এখন দেখেন, খেলাপথ প্রতিষ্ঠা করা এটা কিন্তু অনেক কঠিন কাজ, অনেক কঠিন। ইসলামের খেলাপথ প্রতিষ্ঠা করা অনেক কঠিন কাজ। তো দেখেন, এই কঠিন কাজটাই কিন্তু উনি করছে কিছুদিন। 3 বছর উনি জেল খাটছে, 3 বছর। এটা কিন্তু কোনো টাকা পয়সা, কোনো হত্যা মামলা এইগুলা না। কিন্তু উনি কিন্তু একজন মৌলানা হইয়া, উনি ইসলামের অনেক বড় বড় কথা বলছে, যেগুলা নাস্তিকদেরকে নিয়ে কথা বলতো, ঠিক আছে। এই কারণে উনার পিছনে অনেক শত্রু লেগে গেছিল। শত্রু লাগার পরে কিন্তু উনি কিন্তু 3 বছর কিন্তু উনি জেল খাটতে হয়েছে। এরপরেও কিন্তু বের হয়ে কিন্তু উনি ইসলামের কথা ছাড়ে নাই। উনার ভক্ত কিন্তু কম না, অনেক ভক্ত। যারা দেখছে, যারা ভালোবাসে ওনাকে, তারা হয়তো বুঝতে পারবে। উনি বের হওয়ার আগে গাড়ি নিয়ে নিয়ে আপনার এই অনেকেই অপেক্ষা করতেছে এবং একবারে দলে দলে মানুষ অপেক্ষা করছে। এখন দেখেন, ইসলামের মধ্যে কিন্তু 4 বিয়া করতে পারবে, একসাথে 4টা বউ রাখতে পারবে। এখন উনি একটার জায়গাতে 2টা বিয়ে করছে। একটার জায়গাতে 2টা বিয়ে করার কারণে কি উনার 3 বছর জেল খাটতে হইব। এখন এই বিয়ে এখন নির্দোষ, উনার দোষ নাই, এই বিয়ে বৈধ হয়েছে, এখন সব কিছুই হয়েছে, সব ঠিক হইল। কিন্তু যাদের অ্যালার্জি ছিল তাদের কি হইল? 3 বছর জেল খাটছে, কিন্তু যাদের অ্যালার্জি ছিল তাদের কি হইল? তারা মনে করছিল যে মামুনুল হক সাহেব জেলেই পয়সাগুলো মরে যাইব, ঠিক আছে। না, আসলে কি শুধু মামুনুল হক সাহেব না, মনে করেন যে যারা ইসলামের জন্য কাজ করবে তাদের কিন্তু 2 জায়গাতে পুরস্কার, দুনিয়া এবং আখিরাতে। ইসলামকে কেউ তালাবদ্ধ করে রাখতে পারবে না, ইসলামকে কেউ মাটির নিচে দাবায় দিতে পারবে না। এই ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। মামুনুল হক সাহেবকে যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দেন, সবাই দেখুক। আবার আগের মতো আমরা স্টেজে এই মামুনুল হক সাহেবকে ওয়াজে যেন পাই। সবাই দোয়া করেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।